সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি মাদারীপুর সদর উপজেলার সিনদী বাজারে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্লাস্টিক বোতল দিয়ে কিন্তু নৌকা তৈরি হচ্ছে। ইউটিউব থেকে দেখে প্রায় 1 মাস লেগে গেছে এইটুকু তৈরি করতে। এটার পিছনে প্রায় 1 লক্ষ টাকা বাজেট রয়েছে। বোতল দিয়ে এইটা বানাই নদীতে ভাসাবে। এই যে হাসে মানুষ উড়াবে। বোতল হাল ছবিতে লিখে লাইভ চলতেছে, লাইভ। এটা ভাইরাল করবে চলো। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু খুব শীঘ্রই উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে এটার মালিক কর্তৃপক্ষ। এটা শহীদ মীর মুগ্ধর স্মরণে এই জাহাজটি তৈরি হচ্ছে। এই জাহাজটির স্টিমারের যে মালিক রয়েছে সেই মালিকে এটার নাম দিয়েছে সেলফি লঞ্চ। এটা খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। মাদারীপুর সদর উপজেলার সিনদী বাজারে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর প্লাস্টিকের বোতল দিয়ে একটা নৌকা আবিষ্কার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এইখানে যারা ভ্রমণে উঠবে তাদের বসার জন্য এখানে একটা সিট বানিয়েছে এবং প্লাস্টিকের বোতল দিয়ে এই সাইডে 2টি বসার আসন বানিয়েছে। ওই সাইডে 2টি, এই সাইডে 2টি। এমনকি উপরে ওই ছাদ দেখতে পাচ্ছেন যে কাঠের তৈরি। আপনারাও চাইলে দেখতে আসতে পারেন। এটা খুব শীঘ্রই উদ্বোধন করা হবে। মাদারীপুর সদর উপজেলার সিনদী বাজারে যে কুমার নদী রয়েছে সেই কুমার নদীতে এটা অবস্থান করবে। এটা কিন্তু মূলত সে ইউটিউব দেখেই এটা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এমনকি দেখতে পাচ্ছেন যে বোতল দিয়ে ডিজাইন করে দিচ্ছে যাতে দেখতে বোতল মনে হয় যে পুরো স্টিমারটি বোতল দিয়ে তৈরি। নিচে দেখতে পাচ্ছেন যে বোতল। এটা আপাতত তৈরির কার্যক্রম চলছে। কাজের ফাঁকে ফাঁকে সে এটি তৈরি করছে। প্রায় 1 মাসের মতো লেগে গিয়েছে এটা তৈরি করতে, এখনও সম্পূর্ণ হয়নি। সম্পূর্ণ করতে আরও 1 থেকে 1.5 মাস লাগতে পারে, এটার মালিক কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। নিচে দেখতে পাচ্ছেন যে বোতল। পুরো বোতল দিয়েই কিন্তু এটা তৈরির সিদ্ধান্ত নিয়েছে। এটা দেখতে আপনারাও আসতে পারেন। এটা সিনদী বাজারের দক্ষিণ প্রান্তে টুটুলের মোড় সংলগ্ন। উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন যে ছাদের ব্যবস্থাও করা হয়েছে। এখন যে পুরো কমপ্লিট হয় নাই, আধা বেদি কমপ্লিট হয়েছে। প্রায় 70% কমপ্লিট হয়েছে, 30% বাকি। তার জন্য এটা এখান থেকে উদ্বোধন করা হয় নাই। সে আরও আগে এটাকে পদক্ষেপ নিয়ে নামাইতে চেয়েছিল নদীতে, কিন্তু কাজ এখন তারিখও পুরো সক্ষম হয়নি। তাই
এটা নামাতে পারেনি। আপনাদেরকে এই স্টিমারে ঘোরার আমন্ত্রণ রইল। আপনারা আসলে ঘুরতে পারবেন। এটা কুমার নদীতেই রাখা থাকবে ঘোরার জন্য। এটার মালিক কর্তৃপক্ষ এটার নাম দিয়েছে সেলফি স্টিমার। কবিরাজপুর নিউজ 24 মনির ভাই, আপনাকেও দাওয়াত করলো ভাই, আপনি আসবেন এখানে আইসা এই সেলফি লঞ্চটা দেখে যাবেন এবং লাইভে আপনার দর্শকদেরকে দেখাবেন। কবিরাজপুর নিউজ 24 ভাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। বিজয় দিবসের শুভেচ্ছা রইল। দেখতে পাচ্ছেন যে এটার পিছে এটার মালিক কর্তৃপক্ষ জানিয়েছে অলরেডি 60,000 টাকা তার খরচ হয়ে গেছে। তার বাজেট আছে 1 লক্ষ টাকা। এটা কিন্তু মূলত যাত্রী টানার জন্য না, এটা ঘোরাঘুরি করার জন্য অনেক সুন্দর একটা লঞ্চ, বোতল দিয়ে তৈরি। এটা খুব শখের একটা জিনিস। অন্যান্য সাংবাদিক ভাইদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি, আপনারাও চলে আসবেন এটা দেখার জন্য, এমন কি আপনাদের দর্শকদেরকে দেখানোর জন্য। খুব সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে। এর আগে কখনো কেউ লাইভে আসে নাই, তাই আমি সরাসরি আজকে লাইভে চলে আসলাম। জি মনির ভাই, সাউন্ড এখন কি ক্লিয়ার আসে? একটু কমেন্ট করে জানাবেন প্লিজ ভাই। কবিরাজপুর নিউজ 24 মনির ভাই, সাউন্ড কি ক্লিয়ার আছে এখন? একটু কমেন্ট করে জানালে ভালো হতো ভাই। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। এখন আমার কথা শুনতে পাচ্ছেন? এই স্টিমারটি মূলত সে তৈরি করেছে শহীদ মীর মুগ্ধ স্মরণে, তাই পানির বোতল দিয়ে তৈরি করছে। শহীদ মীর মুগ্ধ পানি 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 বলে ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছে, তাই ভাই এই বোতল দিয়ে উদ্যোগ নিয়েছে যে শহীদ মীর মুগ্ধ স্মরণে এটা তৈরি করলাম। আর এটার নাম দিয়েছে সেলফি লঞ্চ। এটা লঞ্চ নাম, মূলত এটা বোতল দিয়ে তৈরি একটা স্টিমার বলেন কিংবা নৌকা বলতে পারেন। সবাই একটু শেয়ার করে দিবেন, তাহলে সকল ভাইয়েরা দেখতে পাবে। কারণ আপনার একটা শেয়ারে আপনার একজন বন্ধু বান্ধব সবাই দেখতে পারবে। এমনকি আমার পেজের সাথে ফলো দিয়ে সাথেই থাকবেন। প্রতিনিয়ত মাদারীপুর জেলার নিউজ পেতে গ্রাম বাংলা নিউজ মাদারীপুর পেজটি ফলো দিয়ে রাখবেন। এমনকি আপনার এলাকায় ঘটে যাওয়া কোনো খবর আবর থাকলে আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের উপরে আমাদের নাম্বার দেওয়া আছে। কবিরাজপুর নিউজ 24 মনির ভাই, বিজয় দিবসের শুভেচ্ছা রইল আপনাকে।
আর আপনি একটু চলে আসবেন এইখানে, আপনার দর্শক যারা আছে সকলকে দেখানোর জন্য। খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, আশা করা যায় ভাইরাল হবে। সত্তর পার্সেন্ট কাজ কিন্তু হয়ে গেছে, আর 30% বাকির জন্যই কিন্তু সে এখনো নদীতে নামায় নাই। এই 70% আর 30% হয়ে গেলে নদীতে নামাবে, এমনকি এটায় খুব সুন্দর একটা ডিজাইন করবে। এটা কিন্তু মাদারীপুর সদর উপজেলার সিনদী বাজারেই তৈরি। এক ভাই ইউটিউব দেখে এটা তৈরি করার উদ্যোগ নিয়েছে। ইউটিউব থেকে কিন্তু অনেকেই অনেক কিছু শিখে সফলতা অর্জন করতে পেরেছে। আপনারাও চেষ্টা করলে অনেক কিছুই পারবেন অর্জন করতে। উপরে কাঠ দিয়ে তৈরি, নিচে প্লাস্টিক বোতল। কবিরাজপুর নিউজ 24 মনির ভাই, ভাই একটু শেয়ার দিয়ে দিয়েন। আর আপনি চলে আসেন এখানে। দেখতে পাচ্ছেন যে একটা বোতল দিয়ে জানালা তৈরি করছে।